এদিকে আলটিমেটামের সময় শেষ না হতেই কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে সেবাদান। রোগী ও স্বজনদের দুর্ভোগের খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হায়দার আলী। হায়দার, সারা দেশের মানুষের চিকিৎসার সবচেয়ে আস্থাভাজন জায়গা হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু সেই আস্থার জায়গাটা কতটুকু পূরণ করছে আজ, সেটি এখন প্রশ্নের বিষয়। আমরা জানি যে আজকে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা, ইন্টার্ন চিকিৎসক, ট্রেনি চিকিৎসকরা সহ সব ধরনের চিকিৎসকরা এখানে কর্মবিরতি পালন করছেন। সেই ঘটনায় এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে আমার ঠিক পেছনে পরিচালকের রুমে একটি মিটিং চলছে। সেখানে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, উপস্থিত রয়েছেন হাসপাতালটির সব বিভাগের প্রধানরা, রয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসলে এখান থেকেই একটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে চিকিৎসকরা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবেন নাকি করবেন না, বা করলেও তা কতটুকু সময় পর্যন্ত স্থিতি করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে সকালে যখন চিকিৎসকরা ঢাকা মেডিকেলে আসেন, তারা প্রতিদিনের মতো চিকিৎসা সেবা শুরু করেন। এরপরে 8টার পর থেকেই ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সর্বপ্রথম সেখানকার টিকিট বিক্রি করা বন্ধ করে দেওয়া হয় এবং সবগুলো বিভাগে আসলে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে জরুরি বিভাগের যে টিকিট কাউন্টার সেটিও বন্ধ করে দেওয়া হয় এবং সেখানকার ইমার্জেন্সি মেডিকেল অফিসাররাও তাদের রুম থেকে বের হয়ে যান এবং রুমগুলি বন্ধ করে দেন। এখন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি থেকে মাত্র এসেছি। সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে শত শত মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছেন দেশের দূর দূরান্ত থেকে, সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গা থেকে রোগীরা আসছেন। যখন তারা এসে জানতে পারছেন যে এখানে কর্মবিরতি চলছে, কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে না, তখন তারা হতাশ হয়ে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন, অনেকেই আবার সেখান থেকে আশপাশের বিভিন্ন হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স হাসপাতালে চলে যাচ্ছেন। তারা যাওয়ার সময় আসলে জানেন না যে সেখানে গিয়েও তারা চিকিৎসা পাবেন কিনা বা সেখানকার চিকিৎসা সেবা বন্ধ রয়েছে কিনা। আমরা খবর নিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে আইসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন নবজাতকদের যে এনআইসিইউ, সেসব জায়গায় আসলে বিপুল সংখ্যক রোগী রয়েছে বিভিন্ন সাধারণ ওয়ার্ডে, বয়স্ক শিশুদের ওয়ার্ডে রোগী আসলে এখানে উপচে পড়া ভিড় সারা বছরই থাকে। তো সেই ওয়ার্ডগুলোর খবর আমরা জেনেছি যে সেখানেও কোনো চিকিৎসক নেই, মূলত সেখানে কিছু সংখ্যক নার্স রয়েছে, তারা তাদেরকে প্রাথমিক সেবাটুকু দিচ্ছেন এবং ওয়ার্ডে যে রোগীগুলি আছে তাদের স্বজনরাও কিন্তু হতাশ হয়ে পড়েছেন যে এই অবস্থা কতটুকু সময় থাকবে, কিংবা তারা আদতে এখানে থেকে চিকিৎসা নেবেন নাকি অন্য কোনো হাসপাতালে চলে যাবেন, সেই প্রশ্নটা তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমরা এই ঘটনা সবশেষ জানার জন্য রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালকের কক্ষ, এখানে কিছুক্ষণের মধ্যেই যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের কি সিদ্ধান্ত হলো, কিংবা চিকিৎসকদের কর্মবিরতি আর কতক্ষণ থাকবে বা তারা সেখান থেকে ফিরে আসবেন কিনা, সেই বিষয়ে কিছুক্ষণ পর আমাদের জানানো হবে। তো আমরা সেই খবর জানাবো। তো ঢাকা মেডিকেল থেকে এ ছিল আমাদের কাছে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।